২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিকেল ৩টায় প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিটিভিতে বাজেট উপস্থাপিত হলো। একই সাথে স্বাধীনতার পর এবারই আগের বছরের তুলনায় হ্রাস পেল বাজেটের আকার। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঘোষণা করা হলো ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট। বাজেটে কয়েকটি পণ্যের মূল্যহ্রাস এবং আমদানি শুল্ক কমানো হয়েছে। এলএনজি আমদানিতে ১৫% ভ্যাট প্রত্যাহার এবং অপরিশোধিত জ্বালানির উপর শুল্ক ৫% কমিয়ে ১% করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক ১০% থেকে ৩% কমানো হয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে। এছাড়াও চামড়া শিল্পে শুল্ক ছাড়, ভূমি নিবন্ধনে কর হ্রাস, অপরিশোধিত ও পরিশোধিত চিনির উপর বিদ্যমান শুল্ক কর কমানো, নিউজপ্রিন্ট কাগজ আমদানিতে কাস্টমস শুল্ক কমানো, ক্রিকেট ব্যাট তৈরির কাঠ আমদানিতে মোট শুল্কহার হ্রাস, মাটি ও পাতার তৈরি পণ্যে ভ্যাট প্রত্যাহার, বিদেশি জুস, পিভিসি পাইপ ও কপার ওয়্যার আমদানিতে শুল্ক হ্রাস করা হয়েছে। সর্বসাধারণের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। শুল্ক কর যৌক্তিকীকরণ, আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পর্ক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পর্ক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে মূল্যবৃদ্ধির তালিকায় আছে রড ও স্টিল, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ, সিগারেট, দেশীয় মোবাইল ফোন, ব্যাটারি চালিত রিকশায় ব্যবহৃত ব্যাটারি, কসমেটিক্স পণ্য, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, ব্লেড, টেবিল ওয়্যার, দেশীয় সুতা, হেলিকপ্টার, বিদেশি চকলেট, বিদেশি খেলনা, মার্বেল এবং গ্রানাইট। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির ১২.৭%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এবারের বাজেট গত অর্থ বছরের মূল বাজেটের তুলনায় ৭,০০০ কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।